হিসাব করে দেখেন, ভারতীয় আগ্রাসন এত পরিমাণ আমাদের দেশে অ্যাটাক করছে। ইসকনের মতো একটা জঙ্গি সংগঠন সিঙ্গাপুরে নিষিদ্ধ, মালয়েশিয়ায় নিষিদ্ধ, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়ার পরেও আমাদের দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা থাকার পরে বাংলাদেশের মিম্বারের একজন খতিবকে যারা গুম করে ফেলতে পারে, অনতি বিলম্বে আমরা আওয়াজ তুলতে চাই, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে। ঠিক কিনা বলে? শুধু তাই না, ইসকনের জন্য যে সাপ আপনারা পুষলেন, এই সাপ পোষার ক্ষেত্রে তাদেরকে জায়গা দিয়েছেন 36 কাঠা জায়গা 1 লক্ষ টাকার বিনিময় বিগত সরকার দিয়েছে। এখন তারা আলেমদেরকে এরকম চিহ্নিত করছে যে কোন কোন আলেমরে মারবে আগামী কয়েকদিনের ভিতরে। আলেমদের কাছে তারা চিঠি পাঠাচ্ছে, তরবারি গলার মধ্যে বা আল্লাহর আদালতে জবাবদিহিতার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আসুন আমরা জবান খুলে মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় আপনাদের জোরটা কমে গেছে। আল্লাহ কিন্তু বৃষ্টি দেয় নাই, আসতে পারে, কিন্তু আসতে পারে না? পারে। এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে কোনোভাবে আমাদেরকে কষ্ট না দেয়। একটু মহব্বত নিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ সুন্দর হইছে। এবার আসুন আজকের এই মোবারক মাহফিল থেকে নবীজির নামে একটা বার জবান খুলে দিলের টানে মহব্বতে দরুদ শরীফ পড়ি। একটা লোক বাদ যাব না, সবাই মিলে পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ সবাই পড়ছেন? আমার মনে হয় কেউ বাদ নেই। এই মাহফিলে আপনারা যারা বসছেন, এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। সুবহানাল্লাহ। এইয়া কি বুঝতে পারেন নাই? 50% বোঝে না এরকম কোন লোক এখন বাংলাদেশে আছে? শিখছেন কোথায় দিয়ে আপনারা? কত একটু বলেন তো, আপনার এখান থেকে শুনে যাবেন কত পারছেন? মোমেন গাথায় কিন্তু একবার পড়তে পারে, কিন্তু দ্বিতীয়বার পড়েন। এই মাহফিলে যারা বসলেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখা। এইরকম 80% শূন্য যদি আপনারা চলিয়ে যান, মাহফিল বাকিটা শোনামো কারে? আপনারা শুনবেন কত পার্সেন্ট? কন সুবহানাল্লাহ। আল্লাহ ওই শক্তি যদি খালি মাওলায় দিত তাহলে ঠিক আছে। আজকে ইনশাআল্লাহ সূরা জুমার থেকে কথা শোনাবো ইনশাআল্লাহ। পরে এই সূরা জুমার থেকে কথা শোনানোর আগে আপনাদের কাছ থেকে কথা নিতে চাই। 100% কারা কারা শুনবেন টান টান করে হাতগুলা উঠান। শেষ? যে লোকে তাকবীর দিয়েছে তো হিসেবে মেহমান। আমরা কিন্তু কেউ তাকবীর দিতে পারলেন না মন মতো। দেন তো দেখি একজন তাকবীর, এমন ভাবে তাকবীর দিবেন যাতে করে সব চানাচুরওয়ালা এখানে চলে আসে। মাশাআল্লাহ মন ভরে গেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা ফাঁকে ফাঁকে এটাও শুনছি যে আল কোরআনের আলো সংসদে যাবে।
না না ইনশাল্লাহ তো 3-4 জনে কইছেন। কে সংসদে জ্বললে কি কোনো সমস্যা আছে? ঘরে ঘরে তো সারা জীবন ধরে জ্বালাইলেন, এখনো জ্বালান, প্রতিদিন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু পার্লামেন্টটা যদি কোরআনের আলোয় আলোকিত হয় দেশের পুরা চিত্র পাল্টায় যাবে। ঠিক কিনা বলেন? এটা আমার শামীম ভাইও একমত, আমার সভাপতি মনিরুজ্জামান ভাইও একমত। এই শাসন এই জমিনের মধ্যে একদিন 2 দিন চলছে তা না। আল্লাহর হাবিব বলেন জমিনে 5টা শাসন আসবে। 1 নাম্বার শাসন হবে তাকুনু ফীকুম মান-নবুওয়াত, নবুয়তের শাসন চলবে। আমার নবী চলে গেলেন, জীবনে একবারের জন্য নবীজিরে দেখি নাই, কিন্তু নবীর জীবনের শাসনের কথা জানি। আল্লাহ নবী বলেন লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাত ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত আমি নবী হাত কেটে ফেলে দিতাম। কারো জন্য আল্লাহর হাবিব সামান্য ছাড় দেন নাই, বিচার কমায় দেন নাই। নবীজি জমিনে দেখায় গেলেন বিচার কিভাবে করা লাগে। এই শাসনকে নবুয়তের শাসন বলে। আর কোনদিন নবী কিংবা রাসূল আসবে না এই জমিনে, নবুয়তের শাসন আর কোনদিন আসবে না। এরপরে শাসনের নাম নবীজি বলে গেলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, খুলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। 32 বছর 6 মাস ধরে শাসন চলল, জমিনকে দেখায় দিল 1 টাকার দুর্নীতি আল্লাহ নবীর কোন খুলাফায়ে রাশিদিন করেনি। খুলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে জমিনে 32 বছর 6 মাস যিনি শাসন করালেন তিনি কে? এই তো মাশাআল্লাহ। এদিকের লোকেরা আল্লাহ বললেও এদিকের লোকেরা বলে নাই। সবাই মিলা বলেন এই কথাগুলো কোরআন হাদিসের কথা মেয়া ভাই না ভাই, এই কথাগুলো কোরআন হাদিসের কথা। আমি বিয়ে করছি বরিশাল, আর আমার ওস্তাদ অধিকাংশ ছিল বরিশালের। এই জন্য বরিশালের ভাষার প্রতি আমার আলাদা একটা মায়া আছে। বরিশালী একজনে বলছে। এবার আপনারা সবাই বলেন বরিশালের ভাষার ভিতরে একটা স্বাদ আছে না নাই? একটা ভিন্ন রকম স্বাদ আছে না ভাই, অন্যরকম স্বাদ। এই জন্য যতজন আমার সামনে বসছেন একটা লোকও বাদ দেওয়া যাবে না। সবাই বলেন তো পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টার ভিতরে প্রথম শাসনের নাম নবুয়তের শাসন। আমরা দেখছি? দেখিনি। দ্বিতীয় শাসনের নাম খেলাফতের শাসন, খুলাফায়ে রাশিদিনদের শাসন। জমিনে চলেছে 32 বছর 6 মাস। দেখছেন আপনারা? দেখিনি। ثم تكون ملكا عاقا, 3 নাম্বার শাসন আসবে জমিনের ভিতরে। এই শাসনকে বলা হয় রাজতন্ত্র। কি তন্ত্র? এটা মোটামুটি এখন পৃথিবীর বিভিন্ন দেশে এখনো আছে, তবে মৃত প্রায়। যে কয়েকটা আছে আশাদু কাল মাদুম, এটা না থাকার মতোই। অল্প আরব দেশের কয়েকটা জায়গায় এখনো আছে, ওয়ার্ল্ডের আর কয়েকটা দেশে এরকম আছে যেখানে রাজতন্ত্র এখনো চলতেছে। এই রাজতন্ত্রের মধ্য দিয়ে 1000 বছরের শাসন ছিল। আল্লাহ পাক রাজতন্ত্রকে উঠায় নিয়েছে, রাজতন্ত্র শেষ হয়ে গেছে। এরপরে 4 নাম্বার শাসন সুম্মা মুলকান জাবরিয়া, স্বৈরা শাসন আসবে। আলেমদের উপরে জুলুম হবে, নির্দোষ মানুষকে ফাঁসির রায় দেওয়া হবে।
নিঃসন্দেহে এই শাসনের নাম স্বৈরা শাসন। কয় নাম্বার জানি এটা? দেখেন 4 নাম্বারটা বলি নবীজি বলতেছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, স্বৈরা শাসনকে আল্লাহ টেনে হিঁচড়ে উঠায় নিবে। তাকায় দেখেন এমন ভাবে আল্লাহ টেনে হিঁচড়ে নিয়েছে গরম ভাত তারা খেয়ে যেতে পারে না। ভাত কিন্তু রেডি ছিল, সব রেডি, রানগুলা রেডি ছিল, তরকারির ঝোলও রেডি, কিন্তু খাইতে পারে না। ওই যে একজন বলছে যে বল মাছও ছিল। আচ্ছা, মানুষ ওই সময় খবর নিছে কেন কি কি মাছ ছিল, আবার অনেকে মাছও ধরছে, দেখছেন না আপনারা? কিন্তু এই জাতি যে আসলে কেমন জাতি প্রমাণ দিয়েছে এইভাবে। যা নিয়ে গেছিল অনেক কিছু পরের দিন এনে ফিরায় দিয়ে গেছে, ঠিক কিনা বলে? এই জাতিরে এত খারাপ মনে করেন না। তাহলে 4 নাম্বারটা শেষ, এখন বাকি আছে শাসন কয়টা? আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনের ভিতরে আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী কোরআনের শাসন কায়েম হয়ে যাবে, মানুষগুলো শান্তি ফিরে পাবে, সারা দুনিয়ার ভিতরে নতুন একটা মোড় নিবে। 5 আগস্টে বাংলাদেশে হয়েছে, 8 ডিসেম্বরে স্বৈরাচার বাশার আল আসাদের পতন হয়েছে। সিরিয়ার ভিতরে সারা দুনিয়ায় মোড় নিবে, অবশ্যই যিনি আগামীর পৃথিবী মুসলমানদের হাতে তুলে দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এবার 5টা আগে একটু পড়া দেন। 1 নাম্বারটা শাসনের নাম কি? মাশাআল্লাহ, ভাই সুন্দর করে লিখে রাখছে, এই না শ্রোতা। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ। মাঝে মাঝে এই এলাকায় ওয়াজ করতে আসা উচিত, যদিও কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও তো আসা উচিত। এই যে আপনারা সুন্দর করে সব মুখস্থ করছেন। 4 নাম্বার শাসনের নামটা কি? আমি দেখছি সবচেয়ে বেশি আওয়াজ হয়েছে এখন, আবার কয়জনে হাতও তুলছে যে হুজুর এটি ঠিক আছে। মানে এক কথায় হচ্ছে ফেসিবাদ। এবার আপনারা একটু চিন্তা করেন 5 নাম্বার শাসনের নামটা আবার কি? আবার কোরআন সুন্নাহর একটা সুন্দর সমাজ কায়েম হবে। জোরে কোন আল্লাহু আকবার। সারা দুনিয়া বাংলাদেশের দিকে তাকায় আছে। আপনি বলবেন কেন? বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চতুর্দিকে অমুসলিমরা ঘেরাও করা, এই জায়গাটাতে যিনি কালেমা দিয়ে ভরপুর করে, কালেমার নিয়ামত দিয়ে ভরপুর করে কবুল করে ফেলেছেন তিনি কে? একটু হিসাব করে দেখেন। ভারতীয় আগ্রাসন এত পরিমাণ আমাদের দেশে অ্যাটাক করছে। ইসকনের মতো একটা জঙ্গি সংগঠন সিঙ্গাপুরে নিষিদ্ধ, মালয়েশিয়ায় নিষিদ্ধ, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়ার পরেও আমাদের দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা থাকার পরে বাংলাদেশের মিম্বারের একজন খতিবকে যারা গুম করে ফেলতে পারে, অনতি বিলম্বে আমরা আওয়াজ তুলতে চাই, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে, ঠিক কিনা বলে? 1972 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত এই 75 বছরে আমার আইনজীবী ভাইকে সাথে নিয়ে বলতে চাই, কোন একটা হিন্দুর ফাঁসি বাংলাদেশে কার্যকর হয় না। 75 বছর
ঠিক তো কয় না। ফাঁসির রায় হইলে তাল বাহানা ডাইনে বামে। শুধু তাই না, ইসকনের জন্য যে সাপ আপনারা পুষলেন, এই সাপ পোষার ক্ষেত্রে তাদেরকে জায়গা দিয়েছেন 36 কাঠা জায়গা 1 লক্ষ টাকার বিনিময় বিগত সরকার দিয়েছে। এখন তারা আলেমদেরকে এরকম চিহ্নিত করছে যে কোন কোন আলেমরে মারবে আগামী কয়দিনের ভিতরে। আলেমদের কাছে তারা চিঠি পাঠাচ্ছে, তরবারি গলার মধ্যে বা আল্লাহর আদালতে জবাবদিহিতার কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে যেই জায়গা থেকে তেলাওয়াত করলাম, সূরার নাম সূরা জুমার। আজ করে বলেন সূরার নাম কি? সবাই বলেন কি নাম? আর জোরে কি নাম? সূরা জুমারের ঠিক যেই জায়গায় আমি তেলাওয়াত করলাম 73 নং আয়াত, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে সেদিন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে কোন? কিসে কিসে? আরো জোরে, কিসে কিসে? তো বাংলাদেশে কি দল কম আছে নাকি? হুজুর আমরা তো আছি দলে দলে, 2-3 জন মিললে আমাদের মধ্যে একটা দল। এটা খালি আমি সাধারণ লোকদের কথা বলি না, আলেমদের মধ্যে দলাদলি কম না বেশি? কেউ মনে কষ্ট নিয়েন না, দুঃখও নিয়েন না। আল্লাহর হাবিবের উপর আয়াত নাযিল হলো, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। যদি আপনার উম্মত উল্টা পাল্টা করে, শিলা বৃষ্টি পড়বে, পাথর পড়বে, লাগাতার বৃষ্টি হবে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে। নবীজি কান্না শুরু করে দিলেন, আল্লাহ এত বড় শাস্তি দিয়ে উম্মতের জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় আযাব দিয়ে না। আল্লাহ পাক তৎক্ষণাৎ জানায় দিলেন, নবী শুনেন, আও মিন তাহতি আরজুলিকুম, যদি এটা কষ্ট মনে হয় নিচ থেকে আযাব আসবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, আমপান নারগিস সিডরের মতো জলোচ্ছ্বাস তৈরি হবে, ভয়াবহ আযাবগুলো আসবে। নবীজি যখন আবার শুনলেন আযাবের কথা, ভূমিকম্পের কথা, ভূমিধসের কথা, চোখ দিয়ে পানিগুলা ছেড়ে দিলেন। আল্লাহ উম্মতকে জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় শাস্তি দিয়ে উম্মতকে ধ্বংস করে দিয়েন না। দুইবারই নবীজি আল্লাহর কাছে পানা চাইলেন। তৃতীয়বার আল্লাহ জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া, আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, বিভক্তিকে পোশাক বানায় নিবে। এই ভরা মাহফিলে যদি বলি পোশাকের কাজ হচ্ছে গায়ের সঙ্গে লেগে থাকা, আমরা আমাদের জীবনে দলাদলি করাকে পোশাক বানায় নিয়েছি। তার মানে হলো দলাদলি করা, মারামারি, কাটাকাটি, হানাহানি করাকে পোশাকের মতো বানায় নিয়েছি, ঠিক কিনা বলে? বাবারে কয়েলটা নিভাই দিতে হবে, যেটা কয়েল যেটা আছে এটা নিভাই দিতে হবে। কয়েল থাকলে আমার গলা ভেঙে যায়। না না, ফ্যান লাগবে না, বা যেভাবে আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শুধু কয়েলটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আও ইয়ালবিসাকুম শিয়া বলে জানিয়ে দিলেন, বিতর্ক করাকে, দলাদলি করাকে পোশাক বানায় নিবে। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মেরে বলবে মারার মতো মেরেছি। এখন মুসলমানে ধাক্কাধাক্কি আছে না নাই? দলাদলি কইরা ধাক্কাধাক্কির দিকে যায় না। চাঁদাবাজির জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, এটা জাতির পরিচয়কে নিচের দিকে নামায় দেয়। বাংলাদেশে 5 আগস্টের পরে এই চিত্র বাংলার জনগণ দেখতে চায় না। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? নবীজিকে প্রথম অংশ দেওয়া হলো উপরের দিক থেকে আযাব আসবে। নবীজি বললেন আল্লাহ এটা দিয়ে দিন। দ্বিতীয় অপশন দেওয়া হলো আযাব আসবে নিচ থেকে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, জলোচ্ছ্বাস হবে। নবীজি বললেন আল্লাহ এটা দিয়ে দিন। 3 নম্বর অপশন দেওয়া হলো তাইলে আপনার উম্মতরা দলে দলে বিভক্ত হবে। নবীজি বললেন আহওয়ান ওয়া আইসার, আগের দুইটার চাইতে অন্তত এটা সহজ হবে। ভাই ভাই বেশি দিন দূরত্ব থাকবে না, অবশ্য একদিন ঠিক হয়ে যাবে। আজকে দেখেন বাংলাদেশের ভাগ্যাকাশের 54টা বছর শেষ হয়ে গেছে। আমরা যদি এখন আজ তুলতে পারি 54 বছরের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই যে স্লোগানটা দিচ্ছেন, আমি মনে করি সর্বশ্রেষ্ঠ একটা স্লোগান হয়েছে। যদি বাংলাদেশে একটা পরিবর্তন আপনি কামনা করেন, ভাই ভাই একটু মিল করেন, আল্লাহর হস্তে বাংলাদেশে আমরা আর দ্বন্দ্ব দেখতে চাই না। এই দেশের নেতা তো তারা যারা এই দেশে থেকেছে, মামলা হামলার পরেও দেশ ছেড়ে পালায় যায় না। ঠিক কিনা বলে? বেগম খালেদা জিয়া পারতেন দেশ ছেড়ে চলে যেতে, গেছেন। লুৎফুজ্জামান বাবর সাহেব পারতেন দেশ ছেড়ে চলে যেতে, গেছেন। এদেশে যারা দেশের নেতা ছিলেন তারা পালায় যায় নাই। গোলাম আজম সাহেব তিনি পালায় যান নাই, মতিউর রহমান নিজামী পালায় যায় নাই, কাদের মোল্লা পালায় যায় নাই, আল্লামা সাঈদী বাংলা ছেড়ে পালায় যায় নাই। এরা ছিল জাতির নেতা। আর এখন আপনারা যাদেরকে নেতা বলে মনে করছেন, 5ই আগস্টে যা ছিল সুটকেস বুটকেস যা ছিল সবগুলা টাকায় ভর্তি করে দেশ থেকে চলে গেছে। এগুলো এত বড় টাকা খাদক। একজনের হিস্ট্রি দেখতেছিলাম যে 200 বছর যদি 2 কেজি করে যদি টাকা চাবায় খায়, 300 বছর, 371 বছর যদি 2 কেজি করে টাকা, 1000 টাকার নোট 2 কেজি যদি চাবায় খায়, তারপরেও তার টাকা শেষ হবে না। 371 বছর তুই বাঁচবি? না, আমার নাই বললাম। দেশে কই নিছেন আপনারা? আল্লাহ পাক এই জন্য বলে দলে দলে আয় জান্নাতের দিকে। বলেন দলে দলে কোন দিকে আসবেন? জোরে কোন দিকে? আমরা আপনাদের কাছে জান্নাতের দিকে ডাকতেছি। জান্নাতের দিকে আল্লাহর রাস্তায় আসেন। জান্নাতে যাওয়ার জন্য 8টা বিষয় মাথায় নিয়ে বাড়ি যাবেন। আজকের মাহফিল থেকে নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যিনি কালেমা পড়বেন, কালেমার জন্য আপনার পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দিবেন কালেমার জন্য।
কালেমার পথ এক চুল ছেড়ে যাবেন না, এমন লোককে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে এক নাম্বারটা কি মোটামুটি আপনারা বুঝতেছেন? তো বাংলাদেশের সব লোকই তো হিসাবে জান্নাতে যাওয়ার কথা, সব লোক কি যাবে আপনার কাছে মনে হয়? ছোট্ট একটা ফিলিস্তিনের বাচ্চার ঈমান চিন্তা করেন, মাথার উপর দিয়ে একটা বোমারও বিমান যাচ্ছে, যে কোনো সময় হামলা করতে পারে। সাংবাদিক এই ছোট্ট বাচ্চারে জিজ্ঞাসা করতেছে, এই পিচ্ছি তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছে, আরে বোমারও বিমান তো এইখানে, এটার অনেক অনেক উপরে আমার আল্লাহ। এই হচ্ছে মুসলমানদের ঈমান। এই ঈমান আর হিম্মত যদি থাকে, হারাম বিন মিলহান নবীজির বড় আদরের সাহাবী, আল্লাহর নবী বললেন, হারাম বিন মিলহান দাওয়াত নিয়ে যাও কালেমার। কাফেরের কাছে দাওয়াত নিতে গিয়ে হারাম বিন মিলহান বুঝে ফেললেন দাওয়াতটা দিতে দেরি হবে, তরবারি দিয়ে আঘাত করতে দেরি হবে না। তিনি গিয়ে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। দাওয়াত দিতে দেরি হয় নাই, কাফের তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানকে লক্ষ্য করে তরবারি দিয়ে আঘাত করেছে, মাথা ফেটে চৌচির হয়ে গেছে, দরদর করে রক্ত ঝরছে। হারাম বিন মিলহান একটা মুহূর্ত দেরি করে নাই, রক্তগুলার ভিতরে হাত দিতে দিতে জবান দিয়ে বলে ফেলেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমার আর কোনো দুশ্চিন্তা নাই, আমি দাওয়াত দিতে সে রক্ত জড়িয়েছি, শহীদি মৌত আমায় দিয়ে দিও, শহীদ হিসাবে আমাকে আজকে কবুল করে নিও। তাহলে বলেন তো দেখি, কালেমার জন্য যদি পরীক্ষা আসে দিতে রাজি? জোরে বলেন রাজি? তাহলে এক নাম্বার কালেমার উপরে থাকতে হবে, ঈমানের উপরে অবিচল থাকা লাগবে। আমরা বাংলাদেশে যারা আছি, বিশ্বাস করেন আপনারা অনেক সময় দেশটারে খুব ছোট বলে মনে করেন গরিবের একটা দেশ, কিন্তু আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ দেখে আমার কাছে মনে হয় এই দেশটা সাধারণ দেশ না। আপনি ওয়ার্ল্ডের যেই কোনো দেশে যাবেন, কনসার্ট হচ্ছে ওপেন, খোদ সৌদি আরবের ভিতরে ওপেন কনসার্ট হচ্ছে, আর আমার দেশে কনসার্ট গুলো বন্ধ হয়ে ওই জায়গায় মাহফিল গুলা হচ্ছে। ঠিক কিনা বলেন? সাধারণ কথা না। তাইলে একজনের কোনো প্রশ্ন আসেনি? কি জানি একজন বলছেন মাত্র, মাদ্রাসার তালিবুল ইলমরা কই যায়? মনো কমবে যাও। ওরা একটু খালি চাইছে, পিছনের দিকে চাইয়ে চিন্তা করছে না, মাদ্রাসার হুজুরে বলাইছে মনে হয় তাড়াতাড়ি আয়, রাত কিন্তু অনেক হয়ে গেছে। কয়টা বাজে আগে দেখলে দেখেন, কয়টা? 11:30। আসবাল আপনারা যাইবেন না? কোন সময় যাইবেন? না না না, বেনিকালের কাম নাই, না 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 না, এই কামের দরকার নাই। আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি ছাড়বো ইনশাল্লাহ। কম, তবে মাত্র একটা শেষ হয়েছে, আরো 7টা বাকি। কি কোন আপনি 7টা শুনবেন না? 2 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ লাগবে। ওয়াক্ত
মতো সময় মতো মুতাতাহহিরান, সুন্দর করে যদি ওযু বানায় সময় মতো সুন্দর করে নামাজটা পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? আমার কাছে মনে হয় এই এলাকার লোক একেবারে সবাই নামাজি। কি কোন কি যে দুই একজন পরে ওই দুই একজনই কইছে ইনশাআল্লাহ হুজুর, কি কোন না কোন, নামাজ না পড়িয়ে থাকতে পারি না হুজুর। তাহলে সংখ্যাটা কি বেশি না কম? মাশাআল্লাহ, আমার মনটা ভরছে। আসলে কি সংখ্যাটা বেশি না কম? আজকে ফজরের সময় মুসল্লি কয়জন? ইমাম সাহেবরা কম। ইমাম সাহেবরা কইছে যে হুজুর এক কাতার হইছে, তো এক কাতারে লোক ধরে কয়জন? কিন্তু মাশাআল্লাহ জুমার নামাজে হাজার খানিক পার হইছে না? আসরে কোথায়? ৫-৭ জন। জামানত অনেকে গেছে বাজারে, অনেকে গেছে জামাই বাড়ি, অনেকে এইখানে ওইখানে, অনেকে সেইখানে। মাগরিবের নামাজের সময় আবার একটু বাড়ল, দেখছেন দেখছেন, মাগরিবের সময় একটু বাড়ছে না? এশার সময় আবার কমে গেছে, ফজরের সময় নাই। এইটা নামাজের চিত্র। জমিনে যদি নামাজ কায়েম হয়ে যায়, আল্লাহর দিন যদি জমিনে কায়েম হয়ে যায়, জুমার চিত্র যিনি ফজরের সময় দাঁড় করায় দিবেন তিনি কে? মানুষ নামাজের জন্য পাগল হয়ে যাবে। আর যদি কেউ পাগলামি করে নামাজ নাই পড়ে, ওনার যদি 3 দিন শাস্তি দেওয়া হয় যে এক এক ওয়াক্ত নামাজের জন্য 300 রাকাত করিয়ে পড়া লাগবে জরিমানা, 3 দিন যদি ওনারে 900 রাকাত পড়ায়, হারাম সময়গুলা সারা খালি 2 রাকাত করিয়ে পড়ো, পিডেল লাগবে না, অটো মানুষ নামাজি হয়ে যাবে। ঠিক কিনা কর? নামাজ যদি জমিনে কায়েম হয়ে যায়, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, দেশের চিত্র নতুন করে যিনি পাল্টায় দিবেন তিনি কে? এটা এরকম না যে 10 টাকা সের চাল খাওয়া। দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, তখন বলা লাগবে না, সিঙ্গাপুর ওরা এসে দেখবে এমন প্রদীপবাতি বাংলাদেশে চলছে যা সিঙ্গাপুরকে তাক লাগায় দিবে। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশে কত খনি আছে। সৌদি আরব যে বড় একটা স্বর্ণের খনি পাইছে, আরে আল্লাহ, বাংলাদেশে এর চাইতে বড় বড় খনির সন্ধান আল্লাহ দিবেন, মাটি ফুঁড়ে ওই খনি বের হয়ে যাবে। এই জমিনে যদি কোরআনুল কারীমের বিধানগুলো জারি করা হয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে পরে চলেন 3 নম্বরে। 3 নম্বরে যতজন বসলেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর যত গোলাপ পায়ের ভিতরে ধুলি বালি লাগিয়েছেন দিন কায়েমের জন্য, এর মানে হলো চেষ্টা করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, ঘাম জড়ালেন, এরকম লোক জমিনের ভিতরে আছে না নাই? আমি সবাইকে বলি, একজনও বাদ রাখি না। তাবলীগের মেহনতের সাথী ভাইরা এখানে আছেন? কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু টান টান করে হাতগুলো উঠা। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামা। এই যে মেহনতের সাথী ভাইরা নিজের খেয়ে নিজের পরে জায়গায় জায়গায় গিয়ে দাওয়াত দিতেছেন, সিঙ্গাপুরের দিকে তাকান, জাপানের দিকে তাকান। প্রতিদিন এই মেহনতের সাথী ভাইদের মেহনতের কারণে
কালেমা পড়ে লোকেরা ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। আমি জর্ডান গেছি, যখন জিজ্ঞাসা করছে মিন আইনা আন্ত, আমি বলছি মিন বাংলাদেশ। তো বলার সাথে সাথে চোখ এত বড় বড় হয়ে গেছে, কিরে বাংলাদেশ থেকে তুই আইছিস কি কারণে? তো আমার জিজ্ঞাসা করছে কি জন্য আসছো? আমি বলছি লিদাওয়াতি তাবলীগ। যখন এই কথা বলছি চোখ বড় বড় থেকে ছোট হয়ে গেছে, আর সাথে সাথে বলছে লা তানসানি ফি খালিসি দুআই। দাওয়াতে তাবলীগের মেহনতে আসছো মানে তুমি দোয়ায় আমারে শামিল রেখো, তুমি আমারে ভুলে যাও না। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কাউরে ছোট করে দেখার কোনো দরকার নাই। এদেশের একজন খান জাহান আলী পুরা এই বঙ্গটারে পরিবর্তন করে দিছে, ঠিক কিনা? কত অবদান! তা আপনি কাউরে বাদ দিবেন কেমনে? সব আমাদের, এই সব আমাদের নিয়ে যদি আমরা এক হতে পারতাম তাহলেই তো দেশটার চিত্রটা পাল্টায় যেত, ঠিক কিনা বলেন? আমরা এখনো এটা বুঝি না। আমি ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাতে চাই, কষ্ট হবে আপনাদের। এই গল্পটা কোরআন হাদিসের না, তবে আমি ছাত্র জীবনে মিশরে এই গল্পটা পড়ছিলাম, এই জন্য গল্পটা বললেও আমার কাছে দামি মনে হয়। গল্পটা হচ্ছে এই, বনের ভিতরে বলদ ছিল 3টা। বলা লাগবে কয়টা? এই 3 বলদের ভিতরে সাদা, কালো আর লাল, এই 3 বলদ। বাঘ যখন আসছে ক্ষুধা পেটে বলদ খাবে, প্রথম 2টার সাথে চুক্তি করছে, তুই লাল আর তুই কালা। কি সুন্দর কালার! সাদাটার কোনো কালার হলো? এক কাজ করি, সাদাটারে তোরা 2জন মেরে খেয়ে ফেল। সাদা বলদ্রে মেরে খাওয়ার কথা শুনে লাল আর কালোটা বলতেছে না না, একসাথে চলি, একই জাতি, আমি মেরে খাই কেমনে? এক কাজ করেন মহাশয়, আপনি মেরে খান, কোনো বাধা নাই। প্রথম দিন শেষ, সাদা বলদ্রে খেয়ে ফেলছে, বাকি আছে কয়টা? পরের দিন গেছে কালাটার কাছে গিয়ে, তোর কোনো কালার হইল? এই বনের ভিতরে তোরে মানায় না। খেয়ে ফেলছে কালাটার, রইছে কোনটা? শেষ দিন গেছে লালটার কাছে, ডাক দিয়ে বলতেছে প্রথমেই খাইতাম তোরে, একটু সময় দিলাম তোরে, এখন খামু তোরে, কেউ জিজ্ঞাসা করার নাই। তখন লালটা বলতেছে আমি এটা আগেই জানতাম যে তুই আমার একদিন খাবি, আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে নেমে আসি, তারপরে তুই আমারে খাইস। পাহাড়ের উপরে উঠে লাল বলদ বলতেছে উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা বলদকে খাওয়া হয়েছে। ও ঘুমন্ত মুসলমান, একজন আল্লামা সাঈদীকে যেদিন অ্যারেস্ট করা হয়েছে, গোটা জাতির আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এইটা বুঝতে যতদিন বেশি সময় লাগবে, যদি আর কোনদিন এই স্বৈরাচার ফিরে আসতে পারে, মিয়া ভাই, আমি হুজুর ওয়াজ করার জন্য কল্লাটা থাকবে না, নিচেরটা থাকবে। আমি চিন্তা করতে পারেন এখনো তাদের প্রতিশোধ কিরকম। আলেমরে পঞ্চগড়ে নিয়ে শিকলে বাঁধা আলেমকে পাওয়া যায়, আলেমের শরীরে কোনো পোশাক নাই, ইনজেকশন দেওয়ার কারণে উনি কথাবার্তা বলতে পারতেছে না, ব্রেন স্ট্রোক করেছে, ওনার মাথার ভিতরে এত জোরে আঘাত করেছে, উনি জ্ঞান হারিয়ে ফেলছে। এখনো যদি মুসলমান না বুঝেন, দিন কায়েমের তরে পায়ের ভিতরে যদি ধুলি বালি না লাগান, সময় আসবে এত ভয়াবহ,
পরীক্ষা দেওয়া লাগবে বারবার। আল্লাহ পাক যে সূর্য বাংলাদেশের দিকে উদয়ের সম্ভাবনা উকি মেরে দেখাচ্ছেন, কালো মেঘে যেন ঢাকা পড়ে না যায়, সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি নেন। আমার দেশকে নতুন করে যিনি সাজায় দিবেন তিনি কে? 3 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বারটা বলবো ভাই? মাশাআল্লাহ, মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ? এই আর আধা ঘন্টা খানিক আপনাদেরকে একটু কষ্ট দিব আর কি, ইনশাআল্লাহ। আছেন না ইনশাআল্লাহ? আপনাদের মনোযোগ আছে ভালো, এই জন্য ওয়াজ করতে মনে চাইতেছে। তাহলে আমার কয়টা গেছে? 3টা। বলবো কয়টা? না ভাই বলবো 8টা। কয়টা? তো কয়টা বলছি? 5টা। 3টে বলছি, আর বাকি আছে কয়টা? 5টা। মাশাআল্লাহ। প্রথমটা বলেন তো কি? ঈমান। মাশাআল্লাহ, কালেমা, ঠিক আছে। 2 নাম্বারটা কি? নামাজ। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, একেবারে শব্দ যেমনি কইছে এমনি কইছে আমার ভাই। কি নাম মাওলানার? আব্দুর রহমান। মাশাআল্লাহ, উনি হুন্ডাই করে আমার নিয়ে আসে। একেবারে সুন্দর বলছে, যেভাবে আমি বলছি উনি এইভাবে বলছে। এটা যেমনে, ও নিজেও বক্তা না, ওয়াজ করছে এখানে। সুবহানাল্লাহ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরত মাওলানা আব্দুর রহমান, মাশাআল্লাহ। না, আমি মনে করছিলাম উনি অন্য এলাকা থেকে আসছে, উনিও আপনাদের এলাকার। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। পড়েন আমিন। 3 নাম্বারটা প্রিয় ভাইরা আমার, পায়ের ভিতরে ধুলি বালু লাগানোর অর্থ হলো দিনের জন্য সর্বোচ্চ করবেন। যেখানে প্রয়োজন হবে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে। এর মধ্য দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? এই রক্তের দাম আল্লাহ কম দিবে না। জাবের বিন আবদুল্লাহ যেদিন শহীদ হলেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, কি তোর মনে চায়? তিনি বললেন, আল্লাহ, মনে চায় 1000 বার শহীদ হব, আর 1000 বার আপনার সামনে দাঁড়ায় কথা বলবো। আল্লাহ নবী জাবেরকে ডেকে বলেন, জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, 1000 বার শহীদ হতে চায়। জাবের রে, আমি তোর জন্য কি করতে পারি? ওগো নবীজি, আব্বা অনেক পাওনাদার রেখে গেছে, প্রতিনিয়ত এসে আমাদেরকে খোটা দিয়ে থাকে। নবীজি বললেন, যাও, ঘরের ভিতরে কিছু থাকলে নিয়ে আসো। অল্প কয়েকটা খেজুর নিয়ে আসলেন। আল্লাহ নবী বরকতি হাত দিয়ে খেজুরগুলা নাড়াচাড়া করে দিলেন। পাওনাদারদেরকে নিজে ডাকে আনলেন। একজন একজন পাওনাদারকে নবীজি নিজ হাতে পাওনা পরিশোধ করলেন। আল্লাহ নবী নিজ হাতে পাওনাদারদের পাওনা দিলেন। দেওয়ার পরেও তাকে দেখে খেজুর আর খেজুর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলা বস্তাবন্দি করে নিলেন। এত পরিমাণ খেজুরে বরকত দিয়েছে, পাওনাদারদের পাওনা পরিশোধ হওয়ার পরেও নবীজির বরকতি খেজুর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেছে। দিনের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন। সামান্য 1 ঘন্টা হলো দিনের জন্য কষ্ট করবেন। সারাটা দিন দুনিয়া দুনিয়া নিয়ে খেটেছেন, একটা মুহূর্ত হলেও দিন নিয়ে খাটেন। জমিনে দিন কায়েমের জন্য একটা মুহূর্ত হলেও কাজ করেন।
ঘন্টাখানিক সময় দান করেন, হতে পারে এতটুকুনের কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। আরে না, 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি, 3 নাম্বারটা কি? এই যে দিনের জন্য সময় দান, 3 নাম্বারই আস। এবার 4 নাম্বারটা চলে। 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে সবার? সুবহানাল্লাহ। এই গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন, গরমের মধ্যে আপনারা বসা আছেন। আল্লাহ যেন আপনাদের এই বসাকে নাজাতের উসিলা বানায় দেন, পড়েন আমিন। আমি একজন মুরব্বীর দিকে খুব নজরে তাকাইছিলাম, উনি গেছিল একটু আগে, আমি মনে করছি ওয়াজ মনে হয় বসতে আছে না লোকেরা, কিন্তু আমি দেখতেছি মাশাআল্লাহ উনি গিয়া কামটা সারি আবার চলিয়েছে, বুঝছেন? তার মানে বোঝা যায় যে সুবহানাল্লাহ মনোযোগের সহিত শুনতেছে। মাশাআল্লাহ। বরিশালের মানুষের হাসিটাই অন্যরকম। আচ্ছা, বরিশালের লোকেরা কি সহজ সরল না চালা? নাউজুবিল্লাহ। একজনে কইছে হুজুর বেদা মাছেরা কিছু বোঝেন এইরকম। না না না, এরকমের বললেন না। বরিশালের লোক সবচেয়ে বিশ্বাস করেন এই জমিনে সবচেয়ে আল্লাহওয়ালা লোকেরা বরিশালের। তোমার ঠিক তো কয় না? সারসিনা কোথায়, চরমনাই কোথায়, মকাম্যা কোথায়, বধুয়া কোথায়, আরো কমু নেসারাবাদ বাদ পড়ছে। সুবহানাল্লাহ। নেসারাবাদ কোথায়? কায়েদ শাহ হুজুর বরিশাল। আর সুবহানাল্লাহ, সাইদি শাহ হুজুরের কথা তো শুরু থেকে শুরু করছে। সুবহানাল্লাহ। জিয়ানগর দাঁড়ে না? আল্লাহু আকবার। চিন্তা করেন, তার মানে বোঝায় সমস্ত বুজুর্গানে দ্বীন, সব বড় বড় আলেম ওলামা বুজুর্গানে দ্বীন বরিশালের সম্পদ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরা সারা বাংলাদেশের সম্পদ হয়ে গেছে। তাহলে এবার 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বারে যাই। মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। যার চুল পাকা ফেলেছে, হার্টের ভিতরে রিং লাগানো হয়েছে, দিনের পর দিন কষ্ট করেছে দিন কায়েমের জন্য, অনেক কষ্ট করলেন, সবর করলেন, 16টা বছর। চিন্তা করেন কতজন ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই। এই যে আমার শামীম ভাই কয়দিন বাড়ি আসতে পারছে আমি জানি না, পারছে? পারে না। জুলমের শিকার হয়েছে পদে পদে। উনি সাইদি শাহ হুজুরের সাথে কাশিমপুরে জেলেছে, তো কত কিছু দেখছে যেগুলো আমরা দেখিনি। একটু চিন্তা করেন, কত লোক এই কষ্ট সহ্য করতে না পেরে কবরের সামনে গিয়ে বলছে, ইয়া লাইতানি মাকান, ও মালিক আমার এই কবরে ডেকে নেন, আর সহ্য করতে পারি না। ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই, স্ত্রীর কাছে যেতে পারে নাই, সন্তানকে বুকে জড়ায় চুমু খেতে পারে নাই, দিনের পর দিন জুলুমের শিকার হয়েছে, দিনের পর দিন পরীক্ষা দিয়েছে। আয়না ঘরে যারা ছিল খবর পরিবার জানতো না। তাহলে পরিস্থিতি কেমন ছিল? কলিং বেলটা বাজলেই সন্তান মনে হয় দৌড় দিত, মনে হয় আব্বা এসেছে। তাকায় দেখতো বাপ আসে নাই। ব্যারিস্টার আরমান ভাই আমার, আমান আজমি ভাই ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। এত বড় বড় মানুষ হওয়ার পরেও পরীক্ষা দিয়েছে, গুম হয়েছে।
জুলুম নির্যাতন সহ্য করেছে। এই জুলম আর নির্যাতন যারা সইবে, চুল পেকে যাবে, রোগাগ্রস্ত হয়ে যাবে, চোখের ভিতরে ছানি পড়ে যাবে, আপনার চক্ষু উপড়ায় নেবে, বুককে গুলি করে জাজরা করে দেবে। এর মধ্য দিয়ে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এক কথায় বোঝা যায় দিনের জন্য পরীক্ষা সহ্য করে নেওয়া। কত নাম্বার এটা? একটু জোরে কওয়া লাগবে, কত নাম্বার? আমি আবার বেশি জোরে করে লাইটের নাম নিয়ে আসি, কি বিপদের মধ্যে আছি। সুবহানাল্লাহ। বরিশালের লোকেরা বিপদে পড়লো কার সুবহানাল্লাহ বলে কি না? ওরে মোর খোদা, ওরে আল্লাহ, দেখছেন সুবহানাল্লাহ, আজীব কথা। পঞ্চম নম্বরে প্রিয় ভাইরা আমার, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান যার দাফন হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, আল্লাহর উপরে কোন রূপ রাগ ক্ষোভ গুসা করে নাই, সবর করে নিয়েছে। হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা, এই বিশাল জনসমাবেশ, আজকের এই মাহফিল, মুবারক আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে এমন একজন কি আছেন যার তিনটা সন্তান মারা গেছে, ছেলে মেয়ে মিলে? একজনও কি আছেন? দেখি দেখি কে? আহা, আল্লাহু আকবার। বসে, আল্লাহু আকবার। লোকটার চেহারার দিকে আজকের হাদিসটা মিলে আমি অবাক দৃষ্টিতে তাকায় আছি। পৃথিবীর একজন সৌভাগ্যবান বাপ। আজকে থেকে ভাই নামাজ ছেড়েন না। আপনার জন্য কি শুভ সংবাদ আপনি চিন্তা করতে পারেন? জাহান্নামের আগুন আল্লাহ চাইলে আপনার জন্য হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর জন্য আপনি মন ভরে বলবেন, আল্লাহ আমার তিনটা সন্তান চলে গেছে, মনের ভিতরে আমার কোনো আফসোস নাই, এই সন্তান আমার নাজাতের ওসিলা বানায় দিও। আমি ফিলিস্তিনের মাটিতে এমন বাপ দেখেছি, আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, তিনটা সন্তান মারা গেছে, শহীদ হয়ে গেছে। বাপ মানুষের ভিতরে চকলেট খায়। এই হাদিস বলতেছে, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাহুল্লাহু আলাইহিন নার, তিনটা সন্তান যার চলে যাবে, জাহান্নামের আগুন হারাম হবে। বাপ নিজে জানাজার নামাজ পড়ালেন, নিজেই সন্তানদেরকে কবরস্থ করলেন, মানুষে চকলেট বিতরণ করে করে। হাদিসটা বলতেছে, আমার আপনার এক সন্তান চলে গেছে, আল্লাহকে গালি না দিয়ে সবর করেন। আমার নবীর সব প্রাপ্ত বয়স্ক ছেলেগুলা মারা গেছে। ইব্রাহিম যেদিন চলে গেলেন, নবীজির দুইটা চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে, সূর্য গ্রহণ লেগে গেছে। সাহাবীরা মনে করছে নবীর কান্নার কারণে সূর্য গ্রহণ। নবীজি বলেন, না না, কারো কান্নার কারণে সূর্য গ্রহণ হয় না, এটা আল্লাহর অর্ডারে হয়। ইন্না ইব্রাহিম লামাহজুন, ইব্রাহিম তুমি বড় চিন্তিত বানায় দিলাম। নবীজি নিজের সন্তানের জন্য কাঁদলেন ঠিকই, আল্লাহর ব্যাপারে এমন কোন কথা বলেন নাই যাতে আল্লাহ বেজার হয়ে যাবে। আপনার সন্তান চলে গেলে আল্লাহর কাছে সবর করেন,
এই সন্তানকে যিনি নাজাতের ওসিলা বানায় দিবেন তিনি কে? কত নাম্বার প্রিয় ভাইরা আমার? মাশাআল্লাহ। আর বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, একেবারে সুন্দর টাইমে আছে। এবার 5 নম্বরের পরে চলেন 6 নম্বরে। জোরে কয় নাম্বার? 6 নম্বরে যদি 40 দিন, কয় দিন? তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন 40টা দিন মাত্র। কতজন চিল্লাই গেছেন না 40 দিনের জন্য? কে কে গেছেন দেখি? মাশাআল্লাহ, এও তো চিল্লার সাথে। 1 জন 2 জন, দেখি একটু হাতগুলা গুনি। মাশাআল্লাহ, 1 2 3। তুমি চিল্লাই গেছো? তুমি বোঝে না, অসুবিধা না, চাইবে ইনশাল্লাহ। ছোট মানুষ হাত তুলছে। মাশাআল্লাহ, 4 5 6 7 8 9 10 11 12 13 14, মাশাআল্লাহ 15 16 17, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই 20 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই যে আপনার 20টা লোক চিল্লাই গেছেন, যদি একটু বুঝে শুনে এই 40টা দিন তো আলহামদুলিল্লাহ জামাতের সাথে নামাজ পড়া হয় না ভাই? যদি খালি তাকবীরে উলার সঙ্গে নামাজটা পড়েন, নবীজির সহিহ হাদিস বলছে হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিল যারা করছেন, আমি বলবো এই মসজিদের উন্নয়ন কল্পে আমরা অনেক সময় টাকা পয়সা উঠান, কোনো সমস্যা নাই, উঠান, টাকা পয়সা উঠাবেন। কিন্তু ইনশাআল্লাহ আমার মনির ভাইকে যদি আপনারা বলেন, আমার শামীম ভাইকে যদি বলেন, এলাকার নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে যদি বলেন, এলাকার যুবকদেরকে 40টা দিন তাকবীরে উলার সঙ্গে 5টা ওয়াক্ত নামাজ কারা পড়তেছে, এটা আমরা একটা খাতার ভিতরে সাইন আপ করাবো। তাদের একটা স্বাক্ষর রাখবো। আপনি দেখা যাবে যে এলাকার ভিতরে একেবারে ইয়ং জেনারেশন আসক্ত হয়েছে নামাজের দিকে, এবং এই আসক্তির কারণে বাজে যে নেশাগুলো আছে সব দূরীভূত হবে, নতুন একটা নবজাগরণ তৈরি হবে। ঠিক কিনা বলেন? করা দরকার না ভাই? তো ইনশাআল্লাহ এটা দায়িত্ব থাকবে আমার গাজী মাহমুদুল হাসান সিদ্দিকী ভাইয়ের কাছে, এটা দায়িত্ব থাকবে। আবার মেহমানদের কাছে বেশি কিছু না, আপনারা যদি চান যে যারা যারা এরকম 40 দিন নামাজ পড়বে একটা করে সাইকেল কিনে দিবেন, ওনারা 2 জন না, দেখবেন আরো অনেকে রাজি হবে, ঠিক আছে কিনা দিব। তো 40টা লোক যদি এরকম পান যে তারা তাকবীরের সঙ্গে নামাজ পড়ছে, পুরা এলাকাটার চিত্র দেখবেন পাল্টায় যাবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, কত নাম্বার এটা? 6 নাম্বারের পরে কত নাম্বার? 7 নাম্বারে আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। 2টা চোখ মালিকের কাছে বড় দামি হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, আমার মালিকের জন্য যেই চোখটা কাঁদে, আমার মালিকের জন্য যেই চোখ কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে যেই চোখ কাঁদে, এমন চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমার নবীর জীবনের দিকে তাকান। নবীজি সিজদায় যেতেন, আম্মা যারা এসে বলেন সত্য ঘর, সিজদার ভিতরে নবীজি যখন যেতেন, আম্মা জানের শরীরটা সরায় দিয়া সিজদা দিতেন। এমন ছোট ঘর ছিল আমার নবীর ঘর।
এই ঘরের ভিতরে নবীজি যখন সিজদা দিতেন ভিতর থেকে আজিজুল কাজিজুল মিরজাল ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয় ভিতর থেকে এমন টকবক টকবক করে আওয়াজ বের হতো। আম্মা জান আয়েশা বলেন আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, কি বলে নবী এত কান্দে, যেই না আমি আমার কানটারে নবীজির জবানের সামনে নিতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আচ্ছা বলেন তো নবীজি কি কোনো সময় আপনারা দেখছে? আচ্ছা আমি যে এত ওয়াজ করতেছি দেখছে আমারে? দেখেন কিন্তু কেমন মায়া ছিল নবীর মনে। নবীজি বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম, এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। নবীজি ভাই বলে ডাকলেন কাদেরকে? আল্লাহর নবী সাহাবীদের সামনে ওয়াজ করে বলতেছেন এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা বড় আশা নিয়ে বলে ওগো নবী আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, তীরের সামনে দাঁড়ায় তীর খেতে পারে, তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হলেও নবীর গায়ে আঘাত লাগতে দেয় না, সেই সাহাবীরা বলে নবী আমরা কি ভাই নই? আল্লাহর নবী বলেন না তোমরা ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তোমার সাহাবী। ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা আমার দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমার ভাই। না ভাই নবীজি ভাই বলে ডাকছে কাদেরকে? আরে কথা কয় না কাদেরকে? না ওয়াজ মনে বেশি হয়ে গেছে। না না এরমেরই বলতে আছে, এরমেরই ঠেহি 12টা 4 বাজে আর 10টা মিনিট একটু বসেন ইনশাল্লাহ। না একটাই যাওয়া দরকার নেই, কালকে ফজর পড়বেন ভাই একটু কথা কই। এবার আসেন শেষের দিকে, তো আমরা কিন্তু ফাও কথায় যাই নাই তেমন, গেছি একটা একটু উদাহরণ দিচ্ছি। তাহলে কয়টা পয়েন্টে ছিলাম জানি? 8টা কি শেষ হয়ে গেছে? আর 7 নাম্বারটা বলতেছিলাম। তাহলে চোখ দিয়ে কানবেন কার জন্য? নবীজি নামাজের তেলাওয়াতে দাঁড়াতেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, একবার পড়েছেন আবার পড়তেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। চোখ বেবে নবীর কান্না, শুধুমাত্র উম্মতের জন্য নবীর মায়া। নবীজি তেলাওয়াত শুরু করতেন فكيف إذا جئنا من كل أمة بشهيد
وجئنا بك على هؤلاء شهيدا দুইটা চোখ বেয়ে নবীজির চোখের পানিগুলো পড়ত। কেন নবীজি এত পরিমাণ কাঁদতেন? শুধুমাত্র উম্মতের জন্য নবী কাঁদলেন। এই চোখগুলারে দামি বানান, অবশ্যই আপনাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? কিন্তু বর্তমান প্রজন্মটা একদিকে আধুনিক প্রজন্ম, সব আছে প্রজন্মের কাছে, কিন্তু এমন একটা অস্ত্র আছে, কি নাম কি? এইটা এখন নাই কার ঘরে কম। এই হাদিসটা আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি, আজকে থেকে 14 বছর আগে সর্বপ্রথম একজন উস্তাদের দার্সে গেছিলাম, তখন এই হাদিসটা শুনছি সর্বপ্রথম 14 বছর আগে। নবীজি বলছেন একটা ফিতনা আসবে, ফিতনাটার নাম হবে দোহায়ে মা। জোরে কোন কি নাম? আরেকটু জোরে কোন কি নাম? দোহাই মা। কি নাম? আমি যেদিন প্রথম দিন শুনছি এরকম উস্তাদেও কয়েছে 2 বার, আমি চিন্তা করছি কয় কি, এত জীবনে কোনদিন শুনি না, এটা আবার কিরকমের ফিতনা? সাহাবাই কেরাম প্রশ্ন করছেন, নবী এই ফিতনাটা আবার কেমন? নবীজি বলছেন লাতমাতুহু লাতমাতান, এই ফিতনা সব করে থাপড়াবে, মানে সোবরাইবে। সোবরানো বোঝেন কি বলে? দেখেন না 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 না, মাইরিয়ে দেন না, আবার বরিশালের লোক হাত কিন্তু চলে মুখের আগে, এই কামে যাই না কলাম। তো চিন্তা করেন, নবীজি বললেন লাতমাতুহু লাতমাতান, প্রত্যেকটা ঘরে ঘরে সোবরাইবে। আমি চিন্তা করলাম কি রে, এইরকম ফিতনা আছে যেটা হুজুরকে ঘরেও ঢুকবে? এ কেমন? 13টা বছর পার হইতে পারে নাই, এখন কোন আছে হুজুরদের ঘরে? এটা কথা কয় না। ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওলামা, ভালো মানুষ, সৎ লোক, একনিষ্ঠ দায়িত্বশীল নেতা কর্মী আছে। এবার কয়জন নিয়ন্ত্রণ করতে পারে, এই হচ্ছে বিষয়। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ 2টা অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় 2025 সনে সব লোক প্রতিবন্ধী হয়ে যেত, চক্ষুগুলো অন্ধ হয়ে যেত। এত পরিমাণ খারাপ খারাপ ভিডিও এখন আমরা চোখ দিয়ে দেখি, ঠিক কিনা বলে? এজন্য চোখগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। নতুন একটা রোগ আসছে, আই স্ট্রোক করে, আগে ব্রেন স্ট্রোক করতো, এখন চোখ দেখে না, হঠাৎ করে দেখেন মাথা লড়াইতেছে সব। যারা সচেতন আছে এরা জানে। আমার নিজের এক আত্মীয় চোখ দেখতে পারতেছে না দীর্ঘদিন, চাকরি চলে যাওয়ার উপায়, পরে উমরা করতে গেছে, আল্লাহ তাআলা ওইখানে জমজমের পানি খাওয়ার পর পর অনেকটা সুস্থ করে দিছে, এখন পুরাপুরি সুস্থ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য চোখ 2টারে কাজে লাগান, বারবার চিন্তা করবেন এই 2টা চোখ দিয়ে সরাসরি যারে দেখবেন, টাকা থেকে শান্তি ভরে দেখবেন, তিনি কে? এজন্য চোখটারে হেফাজত করবেন, চোখ দিয়ে আল্লাহর কাছে কানবেন। ফজর নামাজের পরে একটু বৈশা মুরাকাবা করবেন। মুরাকাবা মানে চুপচাপ বসে ভাববেন যে আল্লাহ কি দিছেন, কই ছিলাম, কই আনছেন, কি দিছেন, চিন্তা করে দেখবেন। এই যে আজকে আমরা মাহফিল করতে আসছি, একদিনে আল্লাহ তাআলা এই জায়গায় আনেন। আমি আগে স্বপ্ন দেখতাম যে আমি স্বপ্নের ভিতরে ওয়াজ করতেছি, মানুষ মাহফিলে ফুলফিল হয়ে গেছে। আমি আমার উস্তাদের কাছে একদিন জিজ্ঞাসা করলাম, উস্তাদ এরকম একটা স্বপ্ন দেখছি। তো হুজুর তখন ব্যাখ্যা করে বললেন যে ঠিক আছে, অসুবিধা নেই, তুই ওয়াজ করলে ওয়াজটা ভালোই হবে, আলহামদুলিল্লাহ। এই যে ছোটবেলায় ছাত্র জীবনে
তখন এটা স্বপ্ন দেখছি। ওই দিন একজন হঠাৎ করে আমার সেম স্বপ্ন বলতেছে যে হুজুর আমিও স্বপ্ন দেখছি এরকম ওয়াজ করতেছি, কিন্তু পিছনে কিছু লোক নাই, সামনের দিক দিয়ে অল্প কয়েকজন লোক আছে। আমি কইছি আরো কয়টা দিন পর তুই ওয়াজ করলে ওয়াজটা ঠিক হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কারে কত কিছু দিছে একটু চিন্তা করুন। এখানে যারা বসছেন কত কিছু আল্লাহ আপনার দিছে, একটু চিন্তা করবেন, ভাববেন। প্রিয় ভাইয়ারা আমার, এরপরে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ এই জমিন পাহারা দিবে, যেই চোখ এই জমিন পাহারা দিবে, তাহাজ্জুদের সময় যারা জাগবে। এই যে মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্ররা, দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, দেখি এই মাদ্রাসার ছাত্ররা কই? আব্বুরা তোমরা কই? সুবহানাল্লাহ, কত থেকে ঘুমাই পড়ছো? এখনো ঘুমায়? ও কি এবার জোরে একটু জাগর দিয়ে ওঠেন, কর আল্লাহু আকবার। কিসের ঘুমটা? কিসের ঘুমটা? মানে ঘুমটা আসলো কোথায় দিয়ে? হে চিন্তা করতে আছে। না না, স্বাভাবিক, বাচ্চা মানুষের ঘুম আসাটা স্বাভাবিক। আমরা ওয়াজে গেলে এরকম ঘুমাইতাম, আব্বা পরে ডাক দিয়ে কইতো ওয়াজ শেষ, মোনাজাত তো শেষ, ওঠ। তেলে আমার আনছেন কি, আপনি আমার একটু জাগাই দিতে পারলেন না? আহারে সুবহানাল্লাহ, এই সাইদি সাহেব হুজুরের ওয়াজে গিয়ে দিছি ঘুম। আমাদের মধুবাগ মাঠে আসছে, আহা ঘুমাই গেছে। ছোট বাচ্চারা ঘুমাবে, এটা তো খুব স্বাভাবিক। এই যে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আপনারা তো স্বাভাবিক মনে করছেন। আমার নবী নিজে হাফিজি মাদ্রাসায় হিফজ কোরআনকে মুখস্থ করুন, সাহাবাই কেরামকে নবীজি পড়াতেন, সাহাবাই কেরামের কাছ থেকে নবীজি শুনতেন। জোরে করে আল্লাহু আকবার। এই হিফজ খানের যা কাজ, এই কাজটা নবীজি নিজে করতেন। আর নবীজির অনুপস্থিতিতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে নবীজির অনুপস্থিতিতে যিনি পড়া শুনতেন, ওনার নাম আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী। জোরে করে আল্লাহু আকবার। আবাসা ওয়া তাওয়াল্লা, যার জন্য আল্লাহ পাক সূরা শুরু করলেন। নাস্তিকরা এটা মনে করবেন না প্রতিবন্ধীদেরকে ইসলাম সম্মান দেয় নাই। বড় বড় নেতাদের চাইতে আল্লাহ পাক আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ জানায় দিয়েছে নেতাদের চাইতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রে কাজে লাগান, বেশি কাজে লাগবে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম পড়া শুনতেন নবীর অবর্তমানে। আমাদের দেশেও অন্ধ হাফেজ আছে না নাই? এই আমাদের শুধু এক অন্ধ হাফেজ আমি খুলনায় যে কোনো মাহফিলে গেলে আসে। আজকে যেহেতু নদী পার হয়ে এই জন্য আসে নাই। এই আমাদের আলী আহমদ ভাইয়ের মাদ্রাসাতে আসছে, আইসা আমার সাথে দেখা করে আমি জিজ্ঞাসা করি, তুমি কি আমার স্বপ্ন দেখো? কয় হুজুর স্বপ্ন দেখি না, কিন্তু আপনার কণ্ঠ শুনি। আমি তখন চিন্তা করি, আল্লাহ দুইটা চোখ আপনি আমারে দিছেন, ঘুমায় গেলে আমার চোখ তো বন্ধ হয়ে যায়, কিন্তু স্বপ্নের ভিতরে আমি কত কিছু দেখি। আর একটা অন্ধ মানুষ শুধু শুনে। একদিন খেতে বসছি, কারেন্ট চলে গেছে। তো আমি সাথে সাথে বললাম, এই জেনারেটরের কোনো ব্যবস্থা নাই ভাই, খাবো কেমনে? তো অন্ধ যিনি ছিলেন উনি আমার পাশ থেকে বলতেছে, কাজীমউদ্দিন সাহেব, উনিও আওয়াজ করেন ময়মনসিংহের মাহফিলে। উনি পাশ থেকে আমারে বলতেছে, হুজুর আমার সারা জীবনের জন্য কারেন্ট চলে গেছে। আমি চিন্তা করলাম, এই দুইটা চোখ কেমন দামি, এই চোখ দিয়ে জমিন পাহারা দেয় কারা? মাদ্রাসায় যেই ছেলেরা তাহাজ্জুদের সময় ছোট ছোট বাচ্চারা ঘুম রেখে উঠে যায়, এরাই এই জমিনটারে দুইটা চোখ দিয়ে পাহারা দেয়। আপনি বুঝেন না কেন? ভূমিকম্প এসে চলে যায়, বাংলাদেশটা নড়ে চড়ে উঠে,
টেকটনিক প্লেট বাংলাদেশে এটা সরে গেছে কবে থেকে শুনতেছি 9 মাত্রার ভূমিকম্প হবে ঢাকা সিটিতে অর্ধেক ঢাকা সিটির বিল্ডিং গুলো উপরে পড়বে সেজদা অবনত হয়ে যাবে বাংলাদেশ নামক দেশটা 100 বছর পিছায়া যাবে শুধুমাত্র বারবার হয়েও হয় না কারণ হাফেজে কোরআনদের জন্য যিনি টিকায় রাখেন তিনি কে তাহাজ্জুদ গুজার যারা এই সময় আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ এই জমিনটারে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন তাদের দোয়ার কারণে যিনি আমাদেরকে ভালো রাখেন তিনি কে কথা কি বুঝাইতে পারছি ভাই 7 নাম্বার শেষ এবার ক নাম্বার 8 নম্বরে প্রিয় ভাইরা আমার ও এখানে 7 নম্বরে একটু বলা বাকি আছে আমার দেশের যদি কোনো পুলিশের ভাই আছে না এখানে কই মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর এই দেখেন এরা আমাদের ভাই এরা রাত জেগে জমিনে পাহারা দেয় আজকেও যখন আপনাদের মাহফিলে আসতেছি স্পিডটা একটু বেশি ছিল মংলাই দেখি বাড়ির কাছে কথা না ভাই তা ইয়াতে জুমাটা পড়ায় মগবাজার থেকে ওই ভাই যেখান থেকে আসছে দিল্লি রোড আমিও মগবাজার থেকে আসছি এক জায়গায় আমি জানলে কইতাম যে থাক আজকে আপনি গেলেই সারবে আমার আসার দরকার নেই উনি আমার একেবারে নিয়ারেস্ট সবচেয়ে কাছে উনি যে দিল্লি রোড ও বেলি রোড ও তাইলে একটু দূরে তাও বেশি না ঢাকা শহরের কতটুকু দূরে একবারে কাছে তো বলার উদ্দেশ্য হচ্ছে আসার পথে পুলিশ ভাই দেখছে একটু জোরে চলতেছে ডাক সিগন্যাল দিছে থামছি দেখা মাত্র কইছে হুজুর মাহফিলে যাইতেছেন জি ঠিক আছে হুজুর একটু দোয়া করেন যান এবং সাথে সাথে একটা কথা কইছে হুজুর রাত জেগে কিন্তু আপনাদেরকে পাহারা দেন আমি সাথে সাথে চিন্তা করলাম চোখ কত দামি হতে পারে যারা পাহারাদার হয় এই জমিনের মানুষকে যারা নিরাপত্তা দেয় স্বৈরাচারীর গোলামি যারা করে নাই সব পুলিশ এক সমান না বহু পুলিশ অজর ধারায় কাঁদছে হুজুর আমাদের কিছু করার নাই এরকম পুলিশ আল্লাহর কাছে দামি হবে র‍্যাব আল্লাহর কাছে দামি হবে সেনাবাহিনী দামি হবে বর্ডার গার্ড দামি হবে এই চোখগুলা জনগণের নিরাপত্তার জন্য আপনি সজাগ থাকেন আল্লাহর কসম জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে 7 নাম্বার শেষ বাকি আছে কয়টা শেষটাতে আমরা আছি এখন দেখি উঠে কে এখন উঠবে যে একেবারে সবচেয়ে কৃপণশীল কৃপণরে বরিশালের ভাষায় কি কয় কিপটা কয় না এই জন্য একজন উঠছেন না এখন শেষ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই লোকটা কালেমা পড়তে পড়তে মারা যাবে এই লোকটাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি সবাই কালেমা পড়তে পড়তে মরতে পারে না পারে হুমায়ুন আজাদও চাইছে শেষে পড়তে লাভ হয় না ও খাইয়া টালইয়া মরি গেছে চিটি গেছে শামসুর রহমান যখন দেখছে যে পালা শেষ কালেমা পড়তে চাইছে বেটকিট দিয়ে উঠছে কালেমা পড়বে এইরকম রয়েছে চোখ বড় বড় করিয়া কালেমা সবার নসিব হয় আমরা দেখবেন দেশে বরিশালীরা কয় হুজুর আব্বার ঘেরঘেরানি ছড়ছে ঘেরঘেরানি বোঝেন কি কয় যে আরে সুবহানাল্লাহ নাকের ডগায় মৌত চলে এসেছে মানে একেবারে ঘেরঘেরানি উঠে গেছে হুজুর তত্তরি আন একটু কালেমা পড়ান লাগবে আর তওবা করান লাগবে আব্বারে কিন্তু এই সময়ের তওবায় কোনো লাভ হয় হাত্তা ইউগরগির
সারা জীবন আপনি সুদী মহাজন, আছে না নাই? বাইরের আইল ঠেলাঠেলি করছেন সারা জীবন, আবার নামাজের কাতারে গিয়েও গেছেন পিছনে খারাপ লোক চেনো না, ওই নিয়ে কেউ ঠেলাঠেলি করছেন, আছে না? আছে না? এবার ইমাম সাহেব কথা একটা কইয়া উঠলেই ইমাম সাহেব থামেন, মুরব্বী বোঝেন না মিয়া। এটারে হাদিসে রাসূল বলছে ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল করবে, ইমামের কথার ভিতরে বাধা দিবে, এরকম বেয়াদব আছে না নাই? আবার কিছু দেখবেন সিগন্যাল দেয় গিয়া, হুজুর এত লম্বা সেজদা দেন, জিজ্ঞাসা করে হুজুর আপনার বয়স কত? ইমাম সাহেব কয় 30 বছর হয়েছে। আমার বয়স আলহামদুলিল্লাহ আপনার ডাব 70, আলহামদুলিল্লাহ পার করিয়া 76-এ আছে। আমি তো আপনার আগে আলহামদুলিল্লাহ রুকু সেজদা সব দেখতে রে, খালি ইমাম দেখে দেই না। এই যে আপনি কথাটা কইলেন না ভাই, নামাজ হইবে? আল্লাহর নবী বলতেছে তোমার চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু হয় নাই, তুমি আল্লাহর নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিস। আল্লাহর হাবিব ভয় দেখায় বলছেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাওয়িল আল্লাহু রাসাহু রাসাল হিমার। চেহারাটা তোমার গাধার মতো হয়ে যেত, শুধুমাত্র হয় না, নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? তাহলে কালেমা পড়ার আগে আগে পড়বেন। কেমনে কালেমা নসিব হবে বুঝবেন কেমনে? আপনি নিশ্চিত আজকে থেকে লিখে রাখেন কার কার কালেমা নসিব হবে মৌতের আগে। পড়তে 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 আপনার সন্তানদের চোখের সামনে, আত্মীয় স্বজনের চোখের সামনে, মানুষের চোখের সামনে কালেমা পড়তে পড়তে আপনার মৌত হবে। কার? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো ভালো কাজ যারা করবেন, হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে যিনি কবুল করবেন তিনি কে? শেষ কথায় আসি, যে আয়াতে কারিমা শুরু করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরা নিয়ে যাবে সঙ্গের কিছু আমল, ফানিআমা আজরুল আমিলিন। যে 8টা আমল বললাম নিয়ে যেতে পারলে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা শেষ পুরস্কারের কথা বলি আমার ভাইরে দেব। সেদিন আল্লাহ নিজে ডাক দিবেন, সালামুন কওলান মির রাব্বির রহিম। সব জান্নাতীরা এক নজরে তাকাবে, মাওলায়ে আজিমের সালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন ডাক দিবে, তৎক্ষণাৎ সেদিন মালিক বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সব মুজরিমরা আজকে দূর হয়ে যাবে, অপরাধীরা পৃথক হয়ে যাও। দুনিয়ায় একসঙ্গে ছিলাম, ব্যবসা বাণিজ্য করেছো, রাজনীতি করেছো, সব করেছো, আজকে পৃথক হয়ে যাও। সেদিন মালিক পৃথক বানায় দিবেন, মালিক সেদিন আলাদা বানায় দিবেন। আল্লাহ পাক সেদিন গোলামদের সঙ্গে শুধু কথা বলবে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ গোটা একটা রাত কাটায় দিয়েছে শুধু এই আয়াতটা পড়তে পড়তে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ, সেদিনকে আমি অপরাধীদের কাতারে থাকবো?
প্রিয় ভাইরা আমার যারা বসছেন, আল্লাহ পাক সেদিন প্রিয় গোলামদেরকে ডাক দিবেন, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ কি দেন নাই? সাতারতা উয়ুবানা গফারতা যুনুবানা ওয়া আ'তাকতানা মিনান নার ওয়া আদখালতানাল জান্নাহ। গুনাহগুলা সব গোপন করে দিয়েছেন। আমার গুনাহগুলা যদি আজকে এখানে তুলে ধরা হয়, একটা মিনিট আমি সাদিকুর রহমান আজহারি এখানে ওয়াজ করতে পারবো। আমার গুনাহগুলা যদি এখানে ডিসপ্লে করা হয়, একটা মিনিট আমি ওয়াজ করতে পারবো। আমি স্বীকৃতি দিচ্ছি। আমার আল্লাহ সেদিন গুনাহগুলা সব গোপন করে দিবে। আল্লাহ মানুষকে লজ্জা দিবে না। গুনাহগুলা সেদিন গোপন বানায়া দিবে, গুনাহগুলা সেদিন মাফ করে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতি বানায়া দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব দিবেন, দেন নাই কি? আল্লাহ বলবে সালুনি ইউতিকুম, চাও আমার দিতে বড় মনে চায়। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আল্লাহ কি চাও? আদম আলাইহিস সালাম বলবে এ জান্নাতীরা শোন, আমার সন্তানরা আজকে সবাই মিলে আল্লাহকে বল, আল্লাহ যেন কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। সবাই মিলে বলবে আল্লাহ বের করে দিয়েন না। আমার আল্লাহ সেদিন বলবে ওয়াহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, যাও যাও আমি খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য তোমাদেরকে আল্লাহর জান্নাত থেকে রাগ করে বের করে দিব না। এবার আল্লাহ আরেকটা ডাক দিবে, দিয়ে বলবে হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি খুশি? সহিহ মুসলিমের লম্বা হাদিসগুলোর ভিতরে আসে। বলবে আল্লাহ সব দিছেন, খুশি না হই কেমনে? আল্লাহ বলবে গোলাম আমার কাছে একটু চাও, আমার দিতে বড় মনে চায়। সবাই বলবে আল্লাহ সব দিছেন, আর কি চাও? নবী মুসা আলাইহিস সালাম বলবে ঠিক আছে আসো আমরা সবাই মিলে বলি এক নজর আল্লাহকে আজকে দেখার জন্য বলবো। জোরে করে আল্লাহ। আল্লাহ সবাই সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ জীবনে নামাজ পড়ছি, রক্ত ঝরিয়েছি, কত পরীক্ষা সব করলাম, মালিক একটা নজর তো আপনার দেখি নাই। মালিক এক নজর আপনারে দেখতে চাই। আল্লাহ পাক সব পর্দা সরায় দিবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামদের দিকে মালিক তাকায় থাকবে, আর গোলামেরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, শুধু গোলাম আর আল্লাহর দেখা দেখি। যুগের পর যুগ, কালের পর কাল শুধু তাকায় তাকায় দেখবে। এরপরে আল্লাহ পাক নিজে একটা ডাক দিয়ে বলবেন ওয়ালাদাইনা মাজিদ। গোলাম
সামনে আরো অনেক নিয়ামত আছে। যা আল্লাহ দিতে চায়, আল্লাহ দেন, আল্লাহ না দিলে কই পাইতাম আমরা। এই দুনিয়া কাফেরের জন্য টিকে নাই ভাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাহ, এই দুনিয়ার দাম যদি একটা মাছির দানা পরিমাণ থাকতো, একটা কাফেরকে এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন না, এক ঢোক পানি তারা পেতেন না। দুনিয়া টিকে আছে নামাজের জন্য, এই দুনিয়া টিকে আছে আমাদের জন্য। আমি দক্ষিণ কোরিয়া গেছিলাম, সাউথ কোরিয়া, যে আমি কিছু লোকের দিকে তাকায়া, আমি শুধু তাকায়া ছিলাম, এরা মুসলিম, পার্সেন্টেজ পর্যন্ত নাই, 100 জনের মধ্যে একজন মুসলমানও নাই। আল্লাহ, তো দুই একটা মুসলিম পাইলে আমি তাদের দিকে তাকায় চিন্তা করতাম, আল্লাহ এই একটা ভাইয়ের জন্য হয়তো পুরা এই এরিয়াটা টিকে আছে। জোরে করে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে আপনারা যারা বসছেন, কথাগুলো যারা শুনছেন, আল্লাহর রাস্তায় নামাজ পড়েন, আল্লাহর রাস্তায় নামাজি হয়ে আল্লাহর পুরস্কারে ভূষিত হবেন। নিয়ামত তারা পাবেন যারা আল্লাহর গোলাম হবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই জমিনকে আবাদ করার জন্য কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। আমরা একটা লোকও নড়বো না ইনশাল্লাহ। আমার ভাই অত্যন্ত ধৈর্য ধরে, আমার শামীম ভাই চলে যাচ্ছিলেন, সেখান থেকে আসছে, ভাইরা কথা বলবে, একটু সালাম দিবে, আপনাদের সঙ্গে মত বিনিময় করবে, তারপরেই আমরা মোনাজাত করে শয়তানের নিকৃষ্ট গালে চপেটাঘাত করে আমরা এখান থেকে যাব। যারা যারা এখন আগে আগে উঠবেন, আমরা হারিয়ে গেছেন, নেবে হারিয়ে যান না শেষে, সবাই আমরা বসি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার ভাই একটু কথা বলুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা মোনাজাতের দিকে যাই। মোনাজাত হচ্ছে একটা মাহফিলের সমাপ্তি লগ্ন, অত্যন্ত মোবারক মোনাজাত। মোনাজাত মানে চুপি চুপি কথা বলা। আসেন আমরা আল্লাহর সঙ্গে চুপি চুপি মনের কথাগুলো বলি। আল্লাহুম্মা আমিন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। الله تعالى দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা লিল্লাহ বোর্ডিং বাইতুল আমান জামে মসজিদের মুবারক মাহফিল বড় আশানি। আল্লাহ আমার ভাইরা কষ্ট করে মাহফিলটা করেছে। গাজী মাহমুদ হাসান সিদ্দিকী এলাকাবাসীদেরকে নিয়ে সুন্দরতম আয়োজন সাজিয়েছে। তরুণ যুবক সবাই মিলে আগ্রহ ভরে এই মাহফিলের জন্য কাজ করেছে, শ্রম দিয়েছে। মালিক এমন কেহ নাই, গুনাহ করি নাই, গুনাহ মাফের জন্য মাহফিলে আসলাম, মোনাজাত পর্যন্ত বসলাম। আমার শামীম ভাই, মনিরুজ্জামান ভাই সহ আয় আল্লাহ যত মেহমান আজকের এই মাহফিলে বসে, মেহেরবান মালিক মেহেরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা
যারা যারা হাত উঠালাম, অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে মা। মায়ের কানের দুল খুলে রাখতে পেরেছে, নাকের ফুল হাতের বালা, গলার চেইন খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। সন্তান তাকায় তাকায় দেখেছে কাফনের কাপড়, মায়ের কেমন দেখায়, জীবনে কোনদিন মা এমন কাপড় পরে নাই, এমন কাপড়ে মারে জড়ায় দিয়েছে। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছে, অনেকে এমন আছে আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। বাপ থাকতে সুন্দর বাড়িটা করা হয় নাই, বাপ দেখে যেতে পারে না, মনের ভিতরে বড় কষ্ট। প্রায় সময় ডাক দিয়ে বলতো, বাজান রে, সুন্দর একটা বাড়ি কি করবি না? নিজের জন্য চায় নাই, বুক বড় করে মানুষের সামনে বলবে আমার ছেলে বানাইছে। আয় আল্লাহ, এমন বাপ যারা নাই, অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। মাহফিল কমিটির সভাপতি মহিদুল ইসলাম ভাই, মাহফিল কমিটির সেক্রেটারি বাদশাহ শেখ ভাই, আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে। একজনের বাবা নাই, মেহেরবান মালিক, দোয়া করি আল্লাহ, যতজনের বাপ নাই মা নাই, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। মা বাপ যাদের হায়াতে আছে, মা বাপের খিদমত করার তৌফিক দিয়েন আল্লাহ। যেই ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই। আল্লাহ অনেকে ছেলে মেয়ে দুইটাই দিছে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে যেন চোর ডাকাত না হয়, আল্লাহ আমাদের ছেলে মেয়ে যেন পরীক্ষার কারণ না। মানুষ যেন বলে হুমুকের ছেলেটা বড় ভালো মানুষ, মানুষের মতো মানুষ আমাদের সন্তানদেরকে বানায়া দিন, চক্ষুটারে শীতল বানায়া দিন। মানুষ যেন বলে অমুকের ছেলেটা ভালো, মানে ওর বাপটা ভালো, অমুকের ছেলেটা ভালো, মানে তার মাটা ভালো। আল্লাহ আমাদের সন্তানদেরকে এমন সুসন্তান বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলে বসে ভিক্ষুকের মতো বলি আল্লাহ, এ জমিনে অনেক রক্ত ঝরেছে, অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক মেধা সব বিসর্জিত হয়েছে মালিক। এই জমিনে সব দেখিয়েছেন, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য দেখায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা যারা হাত উঠিয়েছে, অনেক এমন আছে অসুস্থ, কাউরে বলতে পারে না, এমন অনেক রোগ আছে দুনিয়ার কারো কাছে বলা যায় না, আবার সহ্য করা যায় না। মালিক
আল্লাহ রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলে মা বোন যারা আসে, মা বোনদেরকে নামাজি রোজাদার স্বামীর আনুগত্যশীল লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া জান্নাতের সব কয়টা দরজা খুলে দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা ছাত্ররা যারা আসছে মেধা বাড়ায় দিন, অভিভাবক যারা আসছে যত্নবান বাড়ায় দিন, যত্নবান বানায় দিন। এই জমিনটাকে সংস্কারের জমিন বানায় আল্লাহ ন্যায় ইনসাফের বিচার এই জমিনে কায়েম করে দেন আল্লাহ। একদিন তো মরে যাওয়া লাগবে, সব রয়ে যাবে, আমি একা চলে যাব। এমন হবে 1 বছরে আমার খবর নেওয়ার জন্য সময় হবে না কারণ। এই তো মানুষ, 1 বছরে কেউ গিয়ে কবরের সামনে গিয়ে দোয়া করবে না। এই তো মানুষ। আল্লাহ, আমরা তো চলে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ, আপনি সেজদারত অবস্থায় সুবহান রাব্বিয়াল আ'লা বলে যখন ডাক মেরেছি, এমন একটা সময়ে আমাদেরকে আপনি ডাক দিয়েন আল্লাহ। আল্লাহ, রোজা মুখে রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে করতে ডাক দিয়েন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় কবুল করে নিন। এই জমিনে দিন কায়েমের পথে হাঁটতে হাঁটতে কবুল করে নিয়েন আল্লাহ। ঈমানের পথে কবুল করে নিয়েন আল্লাহ। বিছানায় শুয়েও যদি মারা যায়, শহীদি মৌত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ, আমার কারি মুতাসিম বিল্লাহকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ডক্টর তোহা বিন জহুরুল ইসলামকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমার আলী আহমদ ভাই বসা, অনেক ওলামায়ে কেরাম হাত উঠায় রেখেছেন, তুলাবায়ে আযম হাত উঠায় রেখেছেন, আসাতিজায়ে আযম হাত উঠায় রেখেছেন। মালিক আল্লাহ, আপনার পছন্দের গোলামদের হাতগুলা উঠানো আল্লাহ, মেহেরবানি করে দোয়া কবুল করেন আল্লাহ। যেদিন চলে যাওয়ার ডাক আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।